হ্যালো স্টুডেন্ট, দীপান এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাস 7-এর বাংলার 3rd ইউনিটের প্রশ্ন বিচিত্রার প্রথম স্কুল ব্যানার্জিডাঙ্গা হাই স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে করে দিলাম। তোমরা এই উত্তরগুলো দেখে নাও এবং ফাইনাল অর্থাৎ 3rd সামেটিভ পরীক্ষার জন্য প্রিপারেশান নাও। ব্যানার্জিডাঙ্গা হাই স্কুল এইচএস। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 পৃথিবীর মনের কথাটি কবি শুনতে পান জলের, উত্তর হবে জলের উপর। 1.2 ননিবালা দেবী অমর চ্যাটার্জি ও তার কয়েকজন সহকর্মীকে আশ্রয় দেন, উত্তর হবে ক রিসোরাতে। 1.3 তিব্বতীদের প্রধান ব্যবসা ছিল, উত্তর হবে ক পশম। 1.4 হে রুদ্রবীণা বাজো 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 কোন কবিতার পংক্তি? এটি হচ্ছে ভারতীর্থ কবিতার পংক্তি। 1.5 এক গঙ্গা জল দিয়ে তাই ধুচ্ছি, এ কথা কে বলবে? ক উত্তর হবে মা। 1.6 বইটই কবিতাটি কার লেখা? উত্তর খ প্রেমেন্দ্র মিত্র। 1.7 একটি বিদেশি শব্দযুগে গঠিত শব্দ হলো ফাঁকিবাজ। 1.8 শূন্যস্থান পূরণ করো। ব্যবহারযুক্ত ড্যাশ সমান সমান ব্যবহারিক, উত্তর হবে ক ইক। 1.9 গাড়িটি ফতেসিংপুর ছাড়ল, এখানে ফতেসিংপুর পদটি কোন কারককে নির্দেশ করছে? ফতেসিংপুর হচ্ছে অপাদান কারক, কারণ গাড়িটি ফতেসিংপুর থেকে ছাড়ল। আমরা জানি হইতে থেকে চেয়ে থাকলে অপাদান কারক। নেক্সট 1.10 দুই বন্ধুতে কি হাসাই না হাসতে পারে? এখানে হাসাই শব্দটি কোন জাতীয় কর্ম? হাসাই শব্দটি হচ্ছে, উত্তর হবে ক সমধাতুজ কর্ম। কারণ আমরা জানি একই ক্রিয়া থেকে যদি কোনো কর্ম তৈরি হয় তখন সেটা হয় সমধাতুজ কর্ম। 1.11 অনুসর্গগুলি হলো, উত্তর হবে গ অপশান, অর্থ থাকতে পারে আবার নাও থাকতে পারে। নেক্সট প্রশ্ন, আমরা 2-এর দাগে প্রশ্নটা দেখব। কি বলছে? একটি বাক্যে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 2.1 তোমাদের ওখানে এতদিনে বোধহয় বর্ষা নেমেছে, কার উদ্দেশ্যে কবি একথা বলেছেন? কবি রবীন্দ্রনাথ ঠাকুর রানু মুখার্জির উদ্দেশ্যে এই কথাটি বলেছেন। 2.2 কোন দুজন বিখ্যাত বাঙালি তিব্বতে গিয়ে বোধিসত্ত্ব উপাধি লাভ করেছিলেন? উত্তর হবে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান ও রাজা রামমোহন রায়। 2.3 এই সময় মাঠে রেফারির বাঁশি বেজে উঠল, রেফারিটি কে? রেফারিটি হচ্ছে দিব্যেন্দুবাবু। 2.4 ননিবালা দেবী তক্ষুনি দরখাস্ত লিখে দিলেন, ননিবালা দেবী কাকে দরখাস্ত লিখে দিলেন? উত্তর হবে আইবি পুলিশের স্পেশাল সুপারিনটেন্ডেন্ট গোল্ডিকে। নেক্সট 3-এর দাগে একটি বাক্যে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 3.1 মার অভিষেকে এসো এসো তরা, এখানে কোন মায়ের কথা বলা হয়েছে? এখানে ভারত মায়ের কথা বলা হয়েছে। 3.2 সূর্যি ডুবে যাওয়ায় কথকরা দুচ্ছাই বলেছেন কেন? এর উত্তরটা আমি তোমাদেরকে করে দিয়েছি, তোমরা উত্তরটা দেখে নাও। নেক্সট 3.3 বইটই কবিতায় বই পড়া মিছে হয়ে যায় কখন? উত্তর হবে বইটই কবিতায় বই পড়া মিছে তখনই হয়ে যাবে যখন বইয়ের সঙ্গে টই না পড়লে। নেক্সট 3.4 আছে সে ভাগ্যে লেখা, ভাগ্যে কি লেখা আছে? এর উত্তরটা আমি তোমাদেরকে করে দিয়েছি, তোমরা উত্তরটা দেখে নাও। নেক্সট 4-এর দাগে একটি বাক্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 4.1 মাকুকে
চালু করার বোতাম কোথায় ছিল? ছোট্ট মাকুর পিঠের মধ্যিখানে বসানো ছিল। উত্তর হবে ছোট্ট মাকুর পিঠের মধ্যিখানে বসানো ছিল এই বোতাম, মাকুর চালু করা বোতাম। 4.2 হোটেলওয়ালার আসল নাম কি? উত্তর হবে সার্কাসের নোটো অধিকারী। নেক্সট 4.3 মাকুকে তৈরি করতে কত বছর লেগেছিল? উত্তর হবে 17 বছর লেগেছিল। নেক্সট 5 থেকে একটি বাক্যে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 5.1 বিভক্তি ও অনুসর্গের দুটি পার্থক্য লেখো। এই উত্তরটা আমি তোমাদেরকে করে দিয়েছি, তোমরা উত্তরটা দেখে নাও। নেক্সট প্রশ্ন 5.2 বুদ্ধদেব বাবু ক্লাসে ব্যাকরণ পড়াচ্ছেন। এখানে বুদ্ধদেব বাবু পত্রে কোন কারকে কি বিভক্তি? উত্তর হবে বুদ্ধদেব বাবু, এটি কর্তৃকারকে শূন্য বিভক্তি। যেহেতু বুদ্ধদেব বাবু এর সঙ্গে কোনো বিভক্তি যুক্ত নেই, তাই এটি শূন্য বিভক্তি বলা হচ্ছে। 5.3 তদ্ধিত প্রত্যয় কাকে বলে? শব্দের সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে তদ্ধিত প্রত্যয় বলা হয়। 5.4 দুটি কৃত প্রত্যয়ের উদাহরণ দাও। বর্ধমান বৃদ্ধযুক্ত সানচ ব্র্যাকেটে মান আর গমযুক্ত অনীয় সমান সমান গমনীয়। 5.5 অচিন্ত্যবাবু হাতে লিখতে ভালোবাসেন। এখানে হাতে শব্দটি কোন কারকে নির্দেশ করে? হাতে শব্দটি অধিকরণ কারকে এ বিভক্তি। অধিকরণ কারক, কারণ অচিন্ত্যবাবু কোথায় লিখতে ভালোবাসেন? হাতে, অর্থাৎ স্থান কাল পাত্র থাকলে সেটা হচ্ছে অধিকরণ কারক হয় এবং হাত যুক্ত এ সমান সমান এ বিভক্তি। 5.6 বাংলা প্রত্যয় যুগে গঠিত একটি শব্দ তৈরি করে দেখাও। বসতি, বস যুক্ত তি। একটি বলেছে, আমি তোমাদের দুটি করে দিলাম। রাত যুক্ত উনি, রাঁধুনি। নেক্সট 5.7 একটি প্রযোজ্য কর্তার উদাহরণ দাও। মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। শিশুকে হচ্ছে প্রযোজ্য কর্তা। নেক্সট 6 দাগে কম বেশি 3টি বাক্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 6.1 তোমার ইচ্ছে হয়েছে, আমি বাধা দেব না। কে কাকে বাধা দিতে চাননি? এর উত্তরটা আমি তোমাদেরকে করে দিয়েছি, তোমরা উত্তরটা দেখে নাও। নেক্সট 6.2 আজকের খেলাটা যে খুব জমবে তাতে সন্দেহ নেই। কাদের সঙ্গে কাদের খেলার কথা বলা হয়েছে? টাউন স্কুলের সঙ্গে মিশন স্কুলের খেলার কথা বলা হয়েছে। 6.3 সমুদ্রের ধারে ঝড় কিভাবে ভয়ঙ্কর হয়ে ওঠে? এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদেরকে করে দিয়েছি, তোমরা উত্তরটা দেখে তুলে নাও খাতায়। নেক্সট 7 দাগে কম বেশি 3টি বাক্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 7.1 চমকে দেবেন লক্ষ্য রঙের দৃশ্যে। কোন কবিতায় কে লক্ষ্য রঙের দৃশ্যে চমকে দেবেন? কবিতাটার নাম হচ্ছে দিন ফুরালো, কবিতা থেকে গৃহীত। এবং চমকে দেবে হচ্ছে আকাশ জুড়ে এক ঈশ্বর, লক্ষ্য রঙের দৃশ্য চমকে দেবেন। 7.2 মহামানবের সাগর তীরে বলতে কবি কি বুঝিয়েছেন? এই উত্তরটা তোমরা দেখে নাও। নেক্সট 7.3 বইটই কবিতায় টই কি? টই হলো বিশ্ব প্রকৃতির আনন্দ ঘন ছন্দ। এই ছন্দ বইয়ের পাতার মধ্যে যেমন দেখা যায়, তেমনি বাইরে বিশ্ব প্রকৃতির মধ্যেও কিন্তু এই ছন্দ লক্ষ্য করা যায়।
8-এর দাগে কম বেশি 5টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 8.1 মাকু কিভাবে কাঁদতে পারল? এই উত্তরটা তোমরা দেখে নাও। 8.2 হলুদ কাগজে মোড়া প্যাকেটে কি ছিল? এই উত্তরটা তোমরা দেখে নাও। নেক্সট 9 দাগে কম বেশি 7টি বাক্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 9.1 সে গান কি কলকাতার হাটে জমবে? কোন গানের কথা বলা হয়েছে? সে গান কলকাতার শহরের হাটে জমবে না, এমন কবির এমন ভাবনা কেন? উত্তরটা তোমরা দেখে নাও। নয় পয়েন্ট 2 কিন্তু নৃপেন্দ্রবাবুর ফরমাস শুনতেই হলো। নৃপেন্দ্রবাবু কে? তাঁর ফরমাস কী ছিল? কিভাবে তা শুনেছিলেন লেখক? উত্তরটা তোমরা দেখে নাও। নয় পয়েন্ট 3 এটাতে বড় বেশি ভাবতে হলো না। কার স্বগতোক্তি? কাকে বেশি ভাবতে হলো না এবং কেন? উত্তরটা তোমরা দেখে নাও। দশের দাগে কম বেশি 7টি বাক্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 10.1 আমারও শনিতে রয়েছে ধ্বনিতে তার বিচিত্র সুর। কোন সুরের কথা বলা হয়েছে? তাকে বিচিত্র বলা কারণ কি? কেনই বা সে সুর কবির রক্তে ধ্বনিত হয়? উত্তরটা তোমরা দেখে নাও। নেক্সট 10.2 দিন ফুরলে কবিতাটি কার লেখা? কবিতাটির ভাববস্তু সংক্ষেপে লেখো। দিন ফুরলে কবিতাটি শঙ্খ ঘোষের লেখা। এর ভাববস্তুটি আমি করে দিলাম, তোমরা দেখে নাও। নেক্সট 10.3 বইটই কবিতায় টই কোথায় কোথায় থাকে তা কবিতা অবলম্বনে লেখো। উত্তরটা তোমরা দেখে নাও। এগারোর দাগে কি বলছে? কম বেশি 7টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 11.1 এসব সেই পাবে। কে পাবে? কি জিনিস সে পাবে? কেন পাবে? এখানে সে পাবে বলতে হোটেলওয়ালা পাবে। আর কি জিনিস পাবে এবং কেন পাবে এর উত্তরটা আমি তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা দেখে নাও। নেক্সট 11.2 পরীদের রানীর সঙ্গে মাকুর বিয়ে কিভাবে সম্পন্ন হয়েছিল? উত্তরটা আমি করে দিলাম, তোমরা দেখে নাও। এরপর 12 দাগে পুজোর ছুটি কেমন কাটালে তা জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখো, অথবা অসুস্থতার কারণে বিদ্যালয়ে অনুপস্থিত ছিল, ছুটি মঞ্জুরে আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি পত্র রচনা করো। এই পত্র রচনার বিষয়ে আমি তোমাদের আলাদা একটা ভিডিও দেব। সেই ভিডিওতে সমস্ত পত্রগুলো আলাদা করে আমি লিখে দেব, তোমরা সেই ভিডিওটা দেখে নেবে। নেক্সট চলে আসি 13 দাগে এক কথায় প্রকাশ করো যে কোনো 4টি। 13.1 আয় বুঝে ব্যয় করে যে মিত ব্যয়।
13.2 ইতিহাস জানেন যিনি ঐতিহাসিক। 13.3 কুকুরের ডাক বুককন। 13.4 রাত্রিকালীন যুদ্ধ সৌপ্তিক। 13.5 ঋতুতে ঋতুতে যজ্ঞ করেন যিনি ঋত্বিক। অথবা দিয়ে অর্থ লিখে নিচের বাগধারাগুলিকে বাক্যে প্রয়োগ করো, যে কোনো 4টি। আমি তোমাদের এখানে অর্থগুলো লিখে দিচ্ছি এবং বাক্য রচনা, অর্থ সমেত বাক্য রচনাও তোমাদেরকে আমি করে দেখিয়ে দিচ্ছি। 13.1 ভাগের মা, এর অর্থ হচ্ছে অনেক শরিক। 13.2 টাকার কুমির, ধনী অথচ কৃপণ। 13.3 9-6 অপব্যয় বা নষ্ট করা। 13.4 বালির বাঁধ, যাকে নির্ভর করা যায় না বা ক্ষণস্থায়ী। 13.5 শিরে সংক্রান্তি, আসন্ন বিপদ বা সমূহ বিপদ। প্রত্যেকটার দিয়ে বাক্য রচনা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা সেই বাক্য রচনাগুলো দেখে নাও এবং খাতাতে তুলে নাও।